একদিন পর ফের দুদফা ভূকম্পন। সকালে উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে, সন্ধ্যায় অনুভূত হয় রাজধানীতেও। কাটছে না আতঙ্ক। সিঁড়িতে উঠতেছিলাম, ওই সেম মাথাটা ঘুরাইতেছিল পুরা। মাঝে মাঝে ভাবি এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। বাংলাদেশ তার অবস্থানগতভাবে এমন একটা জায়গায় আছে যে আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। বিল্ডিং কোড না মেনে ইচ্ছেমতো ভবন নির্মাণ, বড় ভূমিকম্পে বেশিরভাগই ধসে পড়ার শঙ্কা। চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে। তারা 7 দিনের সময় নিচ্ছে। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, অতি দ্রুত এটা ব্যবস্থা। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসিকে অন্তর্বর্তী সরকারের চিঠি। চ্যালেঞ্জ দেখছে ইসি। গণভোট আইন পাশের পর প্রস্তুতি শুরুর চিন্তা সিইসির। একই দিনে গণভোটে নির্বাচনী জেনোসাইডের শঙ্কা জামায়াতের। মুখে ভোটের কথা বললেও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। ধর্মের নামে ফায়দা হাসিল না করার আহ্বান। প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক। স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই। পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি। চুরির 20 দিন পর ভাঙা বলতেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুনের প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি।